অনুষ্ঠান বাড়ির মতো করে আপনিও কি আপনার বাড়িতে পাবদা মাছের ঝাল রেসিপি বানাতে চান? তাহলে কিছু টিপস আর ট্রিক্স আছে এই ভিডিওতে দেখে নিন। নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসে। আজকে আমরা পাবদা মাছের ঝাল রেসিপি তৈরি করব। তার জন্য পাবদা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মাছের সঙ্গে মেশাচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মাখাতেই ভালোবাসি মাছ, কারণ চামচ দিয়ে আমার মনে হয় মাখানো যায় না মানে খুব ভালো করে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারাও হয়তো সেটা মনে করতে পারেন অনেকে। এইবার সর্ষের তেল মাখাচ্ছি মাছের গায়ে। যে সমস্ত মাছের আঁশ নেই সেই মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিতে হয়, তাহলে মাছ ভাজার সময় তেল ছিটকায় না। এটা একটা টিপস, আপনারা অনেকেই জানেন। এই মাছটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। অন্যদিকে একটা মশলা তৈরি করব সানরাইজের। এটা হলো সর্ষে গুঁড়ো। আমি পুরো প্যাকেটটাই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর সঙ্গে কী কী গুঁড়ো মশলা আমি মেশাচ্ছি সেগুলো একে একে আমি দেখিয়ে দিচ্ছি, আর পরিমাণটাও দেখে নেবেন। নুন দিলাম স্বাদ অনুযায়ী, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাগুলো, এই শুকনো মশলা ভালো করে চামচ দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর জল দেব, পরিমাণ মতো জল দেবো। শুকনো শুকনো মশলা হয়ে আছে, এখানে একটু জল দিয়ে পেস্ট বানাতে হবে। ঠিক কতটা জল আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য জল, দেখুন ঠিক এতটা পরিমাণ জল দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, একটা পেস্ট বানাবো। তবে এই যে জল দিয়ে মেশাচ্ছি, এটা কিন্তু মেশানোর পর কিছুক্ষণ অন্তত 10-15 মিনিট রাখলে এটা আবার বেশ সর্ষেগুলো বা সমস্ত মশলা একটু ভিজে ফুলে উঠবে, তাতেও বেশ ঘন হবে। তখন আবার একটু জল দিয়ে একটু পাতলা করে মিশ্রণ তৈরি করতে হবে। অন্যদিকে আমি দেখালাম কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এবার কিভাবে করছি দেখুন। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি আর পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, যতটা যা পরিমাণ আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই আমরা করছি। আর টমেটো একটা কুচিয়ে নিয়েছি, বাস রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইটা ভালো করে গরম করেছি, সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। মাছ ভাজবো। এই যে মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, কি করে ভাজলে আমাদের তেল ছিটকাবে না, সেটা হলো তেলটা আগে ভালো করে খুব গরম করতে হবে, ধোঁয়া ওঠা করে গরম করতে হবে। তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একে একে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। তেলটা কিন্তু প্রথমে ধোঁয়া ওঠা করে গরম করতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাছ ছেড়ে, মানে গরম তেলে মাছটা ছেড়ে এপিট ওপিট করে মাছটা ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, একটু ফ্লেমটা মিডিয়াম করা যেতে পারে, কিন্তু হাই ফ্লেমে ভাজলে মাছটা তেল ছিটকানোর ভয় থাকে। যাই হোক, এইভাবে আমরা সব মাছগুলোকে ভেজে তুলে রাখছি, দেখুন লালচে করে। আমি যখন এই সমস্ত মাছ, যেমন পাবদা মাছ বা ট্যাংরা মাছ বা এরকম ধরনের মাগুর মাছ, শিং মাছ, যে মাছের আঁশ নেই সেই মাছগুলো আমার ভাজতে কোনো অসুবিধা হয় না, কারণ আমি ঠিক এইভাবে যে মশলা মাখিয়েছি তার সঙ্গে তেল মাখিয়ে মাছগুলোকে ভাজি, আর মাছগুলো ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে যেমনটা বললাম সেভাবে ভাজি। যাই হোক, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও বাকি মাছগুলোও ভেজে নিয়েছি, সেগুলো একই প্লেটে তুলে রাখছি। হয়ে গেল আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার চলে যাব মাছ ভাজার তেলে রান্না করতে। দিলাম ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা যেটা চিড়েছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। আমি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে একবার করে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। টমেটো কুচিও দিয়ে দিলাম ঠিক এর মধ্যেই। বাস এইবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম টু হাইয়ের দিকে আছে, ঠিক আছে, কারণ এটা একটু মশলাটা, মানে মশলা নয়, এটা হচ্ছে পেঁয়াজ টমেটো, এগুলো সব ভাজা ভাজা করতে হবে। নুন দিলাম যার জন্য এই জিনিসটা পুরো নরম হয়ে আসবে। আদা রসুন বাটা আমি দিচ্ছি এখানে 1.5 চামচ থেকে 2 চামচ মতো। তারপর দিয়ে ভালো করে এটা একটু বেশ ভাজা ভাজা করব। এখানে কিন্তু এখনও কোনো গুঁড়ো মশলা বা কিছু পড়েনি, যা যা পড়েছে আপনাদের সামনে সেগুলো দেখিয়ে দিলাম। বাস এবার ঢাকা চাপা দিতে হবে, এই কারণে এটা একটু নরম হবে বেশ। তো লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই আমি ঢাকা চাপা দিয়েছি। মাঝে মাঝে কিন্তু দেখতে হবে, আর তেলের পরিমাণ একটু বেশি দেবো যাতে টেস্ট একটু ভালো হয়, আর এই যে সমস্ত যা দিয়েছি পুড়ে না যায়, মানে মশলা তো এখনও দিইনি, যা পেঁয়াজ টমেটো দিয়েছেন পুড়ে না যায়, তার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। ঢাকা চাপা দিয়ে বেশ নরম করতে হবে, ব্যাপারটাকে বেশ জমিয়ে ফেলতে হবে। তো এটার জন্য একটু সময় লাগবে, খুব সময় লাগবে না, মোটামুটি একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে। রান্না তো ধৈর্য ধরে করতে হয়, আর বেশ ভালোবাসা নিয়ে করতে হয়, ব্যাস হয়ে যায়। এবার সবটা যখন আমাদের এই যে পেঁয়াজ টমেটো গলতে শুরু করে দিয়েছে, মানে গলে গেছে, অনেকটাই গলে গেছে, তখনই আমরা ওই যে গুঁড়ো মশলা সর্ষে গুঁড়ো সবটা যেটা আমরা জল দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এটা তো আমাদের বাঙালিদের রান্নার একটা অঙ্গ, তাই না? আমরা বাটি ধোয়া জলটাও দিয়ে দিই, টেস্টটা খুব ভালো হবে। এবার আমরা সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো, কারণ মাছগুলো ডুববে, একটু সিদ্ধ হবে। তবে হ্যাঁ, এখন আমি চিনিটা দিয়ে বাকি গল্প বলছি। সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য, নুন ঝাল মিষ্টির একটা ব্যালেন্স হবে, দুর্দান্ত টেস্ট করার জন্য সবটাই দিতে হবে কিন্তু।
এবার মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দেবো। যখন দেখবো সামান্য একটু ফুটে উঠেছে আমাদের ঝোলটা, তখনই ভাজা মাছটা দিয়ে দেবো। যেটা বলছিলাম, ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে করতে হবে। খুব বেশিও ঝোল করা যাবে না, আবার খুব কমও নয়, একটু গা মাখার থেকে একটু বেশি ঝোল হবে। এবার কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করলেই আমাদের রেডি হয়ে যাবে। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এবার দেখাচ্ছি, ঢাকনা খুলে একটা পাত্রে আসলে ট্রান্সফার করে নিয়েছি মাছটাকে। ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতে অসাধারণ, আর ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। মাছে ভাতে বাঙালি, আর মাছের রেসিপি যদি ঠিক এরকম হয় তাহলে তো জাস্ট জমে যাবে, ভাতের সঙ্গেই অবশ্যই খাবেন। আপনারা এতক্ষণ দেখলেন শিউলির হেসেল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা।